সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা কোনো পরিবাহী রোধের সূত্রটি দেখব। তোমরা যারা এক্সপেরিমেন্টটি তোমাদের মোবাইল অথবা কম্পিউটারে করে দেখতে চাও তারা প্লিজ কমেন্ট ওয়্যার রেজিস্ট্যান্স। আমি তাদেরকে ওয়েবসাইট লিঙ্কটি পাঠিয়ে দেব। কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান এবং তাপমাত্রা স্থির রেখে আমরা যদি দৈর্ঘ্যটি বৃদ্ধি করি তাহলে রোধের মানও বৃদ্ধি পাবে এবং দৈর্ঘ্য হ্রাস করলে রোধের মানও হ্রাস পাবে। সিমিলার ভাবে যদি আমরা ক্ষেত্রফল বৃদ্ধি করি তাহলে রোধের মান হ্রাস পাবে। এর কারণ হচ্ছে ওয়াইড এরিয়াতে ইলেকট্রন ফ্লো হতে তেমন কোনো বাধার সম্মুখীন হবে না, এবং ক্ষেত্রফল যদি আমরা হ্রাস করি তাহলে রোধের মানটি অনেক অনেক বেড়ে যাবে, কারণ সরু একটি তারের ভিতর দিয়ে ইলেকট্রন ফ্লো হতে অনেক বাধার সম্মুখীন হবে এবং রোধের মানটিও বেড়ে যাবে। আর আপেক্ষিক রোধ যদি আমরা বৃদ্ধি করি তাহলে রোধের মানটিও বেড়ে যাবে। আপেক্ষিক রোধটি নির্ভর করে তারটি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। সেটা যদি সোনা, রূপা বা সিলভার বা তামা দিয়ে হয় সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন আপেক্ষিক রোধ হবে, এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর ক্ষেত্রে রোধের মানটি বেড়ে যাবে, বাট অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধের মানটি কমে যাবে। ধন্যবাদ সবাইকে।